আচ্ছা, আপনারা আমার একটা জিনিস বুঝতে পারবেন কি প্রিয় সাকিবিয়ানরা? বরবাদ সিনেমা পাইরেসি হয়ে গেছে, অন্য কোনো সিনেমা পাইরেসি হয় না কেন? বরবাদ সিনেমা যেহেতু পাইরেসি হয়েই গেছে এইচডি প্রিন্ট, তাহলে অন্য সিনেমা কেন পাইরেসি হয় নাই? সিনেমা তো অনেকগুলো ছিল, দাগি ছিল, জঙ্গলি ছিল, চক্কর ছিল, অন্তরাত্মা ছিল, আরও কয়েকটা দিনের সিনেমা ছিল। তাহলে একটা সিনেমা পাইরেসি হলো না, শুধু বরবাদ কেন পাইরেসি হইলো? নিশ্চয়ই ইন্টেনশনালি যারা ডিস্ট্রিবিউশন করেছে, যারা সার্ভার দিয়েছে, যাদের সার্ভারে সিনেমাটা চলেছে, তারাই পাইরেটেড করে দিয়েছে। তা বলবো আমার আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বরবাদ মেগাস্টার শাকিব খানের কিংবা বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় গ্র্যান্ডারের সিনেমা বরবাদ। এটা তো আসলে বলার কিছু নাই, এটা আসলে আপনারা অবগত। সিনেমাটা লাস্ট 2 দিন আগে এইচডি প্রিন্ট পাইরেটেড হয়ে গেছে। হ্যাঁ, এই যে পাইরেসিটা হলো, দিন শেষে ক্ষতিটা কার হলো? প্রডিউসারের হলো, যারা সিনেমাটা চালাচ্ছে হল মালিকদের তাদের হলো, আমাদের বাংলাদেশের হলো, চলচ্চিত্রের হলো। শুধু যে দেখা যায় প্রডিউসারের ক্ষতি রয়েছে, ব্যাপারটা আসলে না। কিন্তু বরবাদ পাইরেসি হয়ে গেছে বলে যে বরবাদের প্রডিউসার নিঃস্ব হয়ে গেছে, ব্যাপারটা আসলে এরকম না। বরবাদের প্রডিউসারের পাশাপাশি অনেকগুলো মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু কি বরবাদ একাই ক্ষতিগ্রস্ত হয়েছে? না, বরবাদের সঙ্গে বরবাদের সংস্কৃতি যারা ছিল, হল মালিক, সবাই সবাই এ টু জেড যারা সিনেমার সাথে জড়িত ছিলেন বরবাদের, সবাই তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু কি প্রডিউসার একা হয়েছেন? ব্যাপারটা আসলে এরকম না। তো এই যে আপনারা যে ইন্টেনশনালি যে আমাদের এই যে কুকুরের লেস, বাঙালি জাতির কুকুরের লেস, মানে একজনের ভালো থাকতে সহ্য হয় না, এই কুকুরের লেসটাকে না চেঞ্জ করতে হবে, মানে মানুষের বাচ্চা হয়ে উঠতে হবে। আসলে আমাদের ব্যবহার, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এরকম। আসলে আমরা পশু পাখির চেয়ে মানে পোষা হিংস্র কিছু প্রাণী আছে না, বনে থাকে, যেগুলো হচ্ছে আসলে মানে গাইড দেওয়ার মতো কেউ থাকে না, এরা নিজেরাই হচ্ছে বনের রাজা থাকে। সো এদের মতো অবস্থা হয়ে গেছে আসলে বেসিক্যালি আমাদের। আমরা যারা যারা বাঙালি আছি, আমরা অন্যের ক্ষতি করায় ব্যস্ত। কেন বরবাদ এগিয়ে যাবে তাকে নামাইতে হবে, কেন বরবাদ এটা করতেছে তাকে থামাইতে হবে, কেন বরবাদ ভালো করতেছে তাকে আটকাতে হবে, কেন বরবাদ সুপার হিট হচ্ছে তাকে আটকাতে হবে, কেন বরবাদ ইন্ডাস্ট্রি হিট হচ্ছে তাকে আটকাতে হবে, বরবাদের প্রডিউসার প্রথমবারে এসে কেন বাজিবাদ করতেছে তাকে অবশ্যই থামাতে হবে, বরবাদের উৎসটা কী, নানা রকম কিচ্ছা কাহিনি। একটা ভালো প্রোডাক্ট, একটা ভালো সিনেমা আসছে ইন্ডাস্ট্রিতে, সেই দিকে অ্যাপ্রিসিয়েট না করে, সেই দিকে ভালো কিছু না বলে আমরা কিভাবে ওই প্রডিউসারটাকে আটকাবো, কিভাবে প্রডিউসারটাকে মাইনাস করব, আমরা না এই ধ্যানে পড়ে আছি। সত্যি কথা, তো আমরা যে এই ধ্যানটাতে পড়ে আছি, লাভটা আসলে দিন শেষের কার? লাভটা কি আপনার যারা করতেছেন এই কাজগুলো? আপনাদের লস না? আপনাদের কি খুব প্রফিট হচ্ছে, কিংবা আপনারা কি খুব প্রফিট পাচ্ছেন কি না? এটা হচ্ছে মানে আমার একটা তথ্য যে আপনারা কি আদৌ প্রফিট পাচ্ছেন? এই যে বরবাদের ক্ষতিটা করলেন, করে কী লাভটা হয়েছে? আজকে আপনি বরবাদের ক্ষতি করছেন, কালকে আপনার অটোমেটিক ক্ষতি হবে। আপনি ভাইবেন না যে আপনার সব আছে, আপনি সক্ষম। না না, আপনি অক্ষম। আপনি ভাইবা নেন আপনি অক্ষম। আর মানে রিভেঞ্জ অফ নেচার অফ রিভেঞ্জ বলে একটা কথা আছে, কিন্তু মানে প্রকৃতির যে বিচারটা, হ্যাঁ, এটা কিন্তু ভাই আপনি পার পাবেন না। আল্লাহ প্রদত্ত যে বিচারটা আছে, এটা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন না। সো কেন হচ্ছে অন্যের ক্ষতি করবো আমরা? কী দরকার আসলে? কী দরকার আসলে? আমি তো এই জিনিসটাই খুঁজে পাইতেছি না। কী দরকার? কোন দুঃখে, কোন সুখে, কোন আনন্দে, কোন খুশিতে, কোন ঠেলায় আমরা আসলে এগুলো করছি? এটা আসলে আমাদেরকে বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে এটাই যে প্লিজ অন্যের ক্ষতি করে আসলে বিশ্বাস কেন করতেছেন? শাকিব খানের সিনেমা, বাংলাদেশের সিনেমা এগিয়ে যাচ্ছে, অনেক বেশি আপডেট হচ্ছে, এটা তো আসলে আমাদের অ্যাপ্রিসিয়েট করার কথা না। বাট আমরা হিতের বিপরীত হয়ে গেছি, আমাদেরকে হচ্ছে উল্টা পাল্টাভাবে আমাদেরকে হচ্ছে করতে হচ্ছে। এটা আসলে ঠিক না, এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। সো যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা, আমি আশা রাখছি আপনারা বুঝতে পারছেন কারা সিনেমাটা পাইরেসি করছে। আসলে এটা নিয়ে কথা বলতে চাই, যেহেতু প্রডিউসার আপনার কথা বলছেন, সো সেই জন্য যে সিনেমার মালিক উনি কথা বলাতেই আমি মূলত কথা বললাম, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।